আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটা কোন টপিক নিয়ে হতে যাচ্ছে আশা করি সকলেই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি খুব সহজে আপনার ডেবিট কার্ড দিয়ে অথবা ভিসা কার্ড দিয়ে আপনি কিভাবে বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন। অনেক সময় কিন্তু আমাদের প্রয়োজন হয় ইমার্জেন্সি ব্যাংকের মাধ্যমে টাকা আনার জন্য। সো আপনার বিকাশ থেকে কিন্তু আপনি সরাসরি টাকাটা কিন্তু ট্রান্সফার করতে পারবেন ব্যাংকে। সো সেটা কীভাবে করবেন আজকের এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব। সো যদি ভিডিওটি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি দিয়ে না করে শুরু করা যাক। ফার্স্ট অবস্থা আমরা কি করব, বিকাশ অ্যাপসে চলে যাব। অবশ্যই আপনি আপনার বিকাশ অ্যাপসে চলে যাবেন। আর এটা কিন্তু বিকাশ অ্যাপস ছাড়া হবে না, অবশ্যই বিকাশ অ্যাপসটাই প্রয়োজন হবে। সো বিকাশ অ্যাপসে চলে আসবেন। বিকাশ অ্যাপসে চলে আসার পর নিচে দেখতে পাবেন এখানে আপনার টেন্ডার ফিজ আসে আরও দেখুন নামে। সো এখানে চলে আসবেন, দেন দেখতে পাবেন বিকাশ টু ব্যাংক নামে একটা অপশন আছে, ঠিক আছে। সো বিকাশ টু ব্যাংক নামে যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দুইটা অপশন আসবে, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একটা ভিসা ডেবিট কার্ড। সো আমরা ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে মানে কার্ডের মাধ্যমে আমরা কিন্তু টাকাটা ট্রান্সফার করব। সো ভিসা ডেবিট কার্ড এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন ভিসা ডেবিট কার্ড কার্ড নাম্বার 16 সংখ্যার যে কার্ড নাম্বারটা থাকবে সেটা হচ্ছে আপনার কার্ডে লেখা থাকবে। এটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা না, মনে রাখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর হচ্ছে কার্ড নাম্বার দুটো কিন্তু ভিন্ন, সম্পূর্ণ আলাদা আলাদা। সো দুটো কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সো এখানে আপনাকে কার্ডে মানে আপনার ডেবিট কার্ডে যে ভিসা কার্ডে যে আপনার উপরে যে লেখা আছে যে 16 সংখ্যার ভিজিটের কোডটা যে নাম্বারটা সেটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। সো আমরা কি করব, কোড নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। নাম্বারটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কার্ড ইস্যুকারী ব্যাংকে লেনদেনটি সম্পন্ন করতে 30 মিনিট থেকে 3 কার্যদিবস সময় নিতে পারে। আপনি শর্ত মেনে সামনে এগিয়ে যাচ্ছেন, মানে বিষয়টা হচ্ছে আপনার 30 মিনিট থেকে 3 দিন সময় লাগতে পারে। সো আপনি যেদিন টাকা পাঠাবেন সেদিন যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ থাকে, দেখা যাচ্ছে কিন্তু সরকারি বন্ধ থাকে, ঠিক আছে, বা যদি কোনো প্রবলেম থাকে সেই হিসাবে কিন্তু আপনার সময় নিতে পারে, এটা কিন্তু আপনার লেখা থাকে। সো এরকম সময় নেয় না বা 30 মিনিটও নেয় না, সাথে সাথে টাকাটা লেনদেন হয়ে যায়। আজকে আমি আপনাদেরকে সরাসরি লাইভে প্রমাণ করে দেখাবো। সো কী করবো, আমরা এগিয়ে যান এই অপশনে ক্লিক করে দিব। এগিয়ে যান অপশনে ক্লিক করার পর সো আপনি কত টাকা ব্যাংকে ট্রান্সফার করতে চাচ্ছেন বিকাশ থেকে সেটা লিখে দেবেন। সর্বনিম্ন 50 টাকা করতে পারবেন, এর উপর যত ইচ্ছা করতে পারবেন। সো আমি সর্বনিম্ন 50 টাকা দিয়ে দেখাচ্ছি, কারণ আমার কিন্তু বর্তমানে টাকা পাঠানোর কোনো প্রয়োজন নাই। সো 50 টাকা দিয়ে দিলাম। এরপর পরবর্তী ধাপে যাব, দেখতে পাচ্ছেন 50 টাকা পরিমাণ চলে আসছে। চার্জ হচ্ছে 62 টাকা, মানে আপনার 50 টাকা পাঠাতে 62 টাকাটা চার্জ আছে, সেটা আমাদের কিন্তু কেটে নেবে। সো এরপর কী করবো, পিন নাম্বারটা দিব। পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি। পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করবো। দেন দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাংক করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে যদি আমরা চাপ দিয়ে ধরে রাখি দেখতে পাবেন আমাদের কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। আমরা একটু সময় দিচ্ছি, দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাংক টাকা পাঠানো সফল হয়ে গেছে, মানে 50 টাকা চলে গেছে। আমি আপনাদেরকে ইন টোটালভাবে প্রপারলি ব্যাংক আমার যে অ্যাকাউন্ট প্রপারলি ব্যাংকে আমি আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি টাকাটা আসছে কিনা। এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রপারলি ব্যাংকের যে অ্যাপসটা আমি চলে আসছি। সো আমি আমার পাসওয়ার্ড দিয়ে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। উপরেও দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আমার কিন্তু প্রপারলি ব্যাংক থেকে একটা SMS চলে আসছে যে আমার ব্যাংকে মাত্র 50 টাকা হিট করছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। সো অ্যাপসে না ঢুকলেও আশা করি বুঝতে পারবেন, আপনার অ্যাপসে ঢুকতে হবে না, যদি SMS চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা। আমার কিন্তু 3টা 24-এ আপনারা দেখতে পাচ্ছেন 3টা 24-এ 50 টাকা কিন্তু আমার এখানে কিন্তু কার্ড ব্যালেন্স যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। সো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই, আমি লেন্দি করবো না। যদি ভিডিওটি আপনি একটু উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।